আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হচ্ছে বাংলাদেশ ইস্যুর দেশ। এখানে ইস্যু তৈরি হতেও সময় লাগে না, আবার কোনো একটা ইস্যু লোকচক্ষুর অন্তরালে চলে যেতেও সময় লাগে না। খুব অল্প সময়ে আমরা ইস্যুকে গ্রহণ করে ফেলি এবং ইস্যুটা ইস্যু হিসাবে, যে কোনো একটা ঘটনা ইস্যু হিসাবে বাংলাদেশে তৈরি হয়ে যায়। মানে ইস্যু তৈরির জন্য আমাদের দেশ মনে হয় যে একদম মাশাআল্লাহ উর্বর ভূমি। এখানে আমরা ইস্যু পয়দা করি। তো যাই হোক, ওইটা আজকে আমার মূল আলোচনার বিষয় না। ওইটা নিয়ে হয়তো ইনশাল্লাহ অন্য কোনো একদিন কথা বলবো, অন্য কোনো একটা ভিডিওতে। এখন যেটা বলতে চাই, বাংলাদেশে যখন কোনো একটা ইস্যু তৈরি হয়, বিশেষ করে সেটা যদি ইসলাম এবং মুসলমান এর স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপার হয়, যেমন কোনো একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী বা কেউ ইসলাম বিরোধী কোনো একটা কাজ করেছে, ইসলাম বিরোধী কোনো একটা কথা বলেছে, ইসলাম বিরোধী কোনো একটা অ্যাক্টিভিটিস তার মাধ্যমে আসতেছে, আমরা একটা কাজ করি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়, তা হচ্ছে আমরা বিচার চাই, মানববন্ধন করি অথবা আন্দোলন সংগ্রাম করি। আমি আন্দোলন সংগ্রাম করি, মানববন্ধন করি, ওইটা আমার উদ্দেশ্য না। ওইখানে আমরা কি সিগাগুলো ইউজ করি, আমাদের কথার মধ্যে কি কথাগুলো আসে, যা আমরা দাবি করি যে অমুক ব্যক্তির বা অমুক গোষ্ঠীর দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। তার মানে আপনি বিচার চাইলেন, বাংলাদেশের সংবিধানের কাছে আপনি বিচার চাইলেন। কেন চাইলেন? যাতে আপনার দিন রক্ষা হয়। খেয়াল করেন, আপনি আপনার দিন রক্ষার জন্য বিচার চাইলেন এমন একটা প্রতিষ্ঠানের কাছে বা এমন একটা সংবিধানের কাছে, যে সংবিধান আপনার দিন বিরোধী। মানে আমাদের বিবেক, আমাদের আকল বুদ্ধি কোথায় গেল আসলে? যে জায়গাতে যদি সুযোগ থাকে, এটা একটা ফিকহি মাসআলা, অনেক লম্বা আলোচনা আছে এবং উলামায়ে কেরাম এই বিষয়ে অনেক কথা বলেছেন, ফুকাহে কেরাম। সুযোগ থাকলে কেউ যদি অন্তরের বিশ্বাস সহকারে কোনো কাফেরের নিকট বা কোনো কুফরি ব্যবস্থার নিকট বিচার চায়, যেটা সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে এই ব্যক্তি কুফরও করতে পারে। আমি কাউকে তাকফির করতেছি না, আবার এখান থেকে এই বুঝ নিবেন না যে তাকফির করতেছি না। বললাম যে হুকুম হচ্ছে যে না, যদি কেউ তাগুতের নিকট বিচার প্রার্থনা করে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে কাফের সাব্যস্ত করছেন। তাহলে এই ব্যাপারটা এতটা ইজিলি বা এতটা নর্মাল নেওয়া ঠিক না। আমাদের উপকার অপকার কি হবে সেটা অন্য মাসআলা। যদি বাংলাদেশের সরকার ইসলাম বিরোধী কোনো শক্তির বিচার করে, ইসলাম বিরোধী শক্তি বলতেছি আমি, ইসলামের বিরোধিতা করার কারণে কারো বিচার করে, এর উপকার অপকার কতটুকু হবে না হবে সেটা আপনারা বুঝবেন, যারা রাজনৈতিক জ্ঞান সম্পন্ন আছেন তারা বুঝবেন। আমি বলতেছি শারঈ দিকটা, যে এই ক্ষেত্রে আমাদের আমরা যারা মুসলিম নিজেদেরকে দাবি করি, আমরা কি কখনোই এমন একটা সংবিধানের কাছে বিচার চাইতে পারি কিনা আমার দিন রক্ষার জন্য, যেই সংবিধান নিজেই বিচারের যোগ্য, যেই সংবিধান নিজেই হচ্ছে ধ্বংসের যোগ্য, যাকে ধ্বংস করতে হবে যদি সুযোগ থাকে, যদি আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। ওই রকম একটা ধ্বংসযোগ্য সংবিধানের কাছে, যেটাকে উৎখাত করাই দরকার, এরকম একটা সংবিধানের কাছে আপনি বিচার চাচ্ছেন, যেন আপনি ভিক্ষা চাচ্ছেন। আপনি দুঃখিত আমার শব্দটা যদি একটু রূঢ় হয়ে থাকে, যেন আপনি ভিক্ষা চাচ্ছেন। এবং ভাবটা এমন যে এই সংবিধান, এই সরকার, এই ব্যবস্থাপনা যেন তারা প্রতিষ্ঠাই করেছে আপনার দিন রক্ষার জন্য। মানে কি একটা তামাশা এটা! বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে কি সমস্ত তামাশা আমরা করি, এই তামাশাগুলো আসলে আমাদের ত্যাগ করা দরকার। আপনি আপনার ঘরের সম্পদ চুরি হয়ে গেছে, আপনি যদি কারো সাহায্যে পারেন, সে চোরকে ঠেকান। কারণ চোরকে ঠেকাবে ওই ব্যক্তি নৈতিকভাবে, বাংলাদেশের সরকার বলেন, সংবিধান বলেন, তারা আপনার চোরকে ঠেকাবে তার নীতির দিক থেকে, ধর্মীয় দিক থেকে না। এর একটা পার্থক্য আছে। আপনার ওপর কেউ জুলুম করেছে, আপনি তার জুলুমটা তার মাধ্যমে ঠেকায় দেন, কারণ ওই ব্যক্তি আপনার এই জুলুমটাকে ঠেকাবে নৈতিক কারণে বা তার রাষ্ট্রীয় কারণে। কিন্তু আপনি দিনের ব্যাপারে
আপনার দিন রক্ষার জন্য আপনি কিভাবে এমন একটা শক্তির কাছে গিয়ে সাহায্য চান যেই শক্তি নিজেই বেদিন, যে শক্তি নিজেই দিন ধ্বংসের জন্য কাজ করে। মানে এই ব্যাপারগুলো আমাদের আমাদের মানে কেন যেন আমরা এগুলো বুঝতে চাই না। আমাদের অজান্তে আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলো শরীয়ত সমর্থন করে না। সুতরাং এই তামাশাগুলো আমাদের ত্যাগ করা দরকার। আপনি বাংলাদেশের সরকার সহ বিভিন্ন সরকারগুলোর কাছে আপনি দাবি করেন যে অমুকের বিচার করা হোক, কেন? অমুক অনইসলামিক কাজ করেছে। মানে যেন ব্যাপারটা এমন হয়ে গেল, এখন ডাকাতের কাছে চোরের বিরুদ্ধে নালিশ করতেছেন। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলোতে সঠিক বুঝ দান করুন। এই দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।